ভোটের মুখেই ফের দাদা ভাঙড়কে যেখানে ভাঙড় একটা স্পর্শকাতর এলাকায় সেখানে দেয়াল লেখনকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ লাগে। কি বলবেন, এরকম একটা স্পর্শকাতর এলাকায় বারবার করে এই একই রকমের ঘটনা, রক্তক্ষয়ী সংঘর্ষ, কি বলবেন? নির্বাচন প্রক্রিয়া চলছে, নির্বাচন হবে, ভোট হবে, সেখানে ভাঙড়ে সংঘর্ষ হবে না, খুন হবে না, এটাই তো অস্বাভাবিক। এর জন্য ভাঙড়ের সাধারণ জনতা, এদের কোনো দোষ নেই। কিন্তু বিগত 2011 সালের পর থেকে যেভাবে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে এমনভাবে ব্যবহার করা হয়, তৃণমূল কংগ্রেস এমনভাবে রাজনৈতিকভাবে ওই এলাকার কিছু সংখ্যক দুষ্কৃতীদের ব্যবহার করে এমন এমন কাজকর্ম চালাচ্ছে, তারই বলি হতে হয় বারবার করে মানুষকে। এই জন্যই বারবার করে সংঘর্ষ দেখবেন। কখনো তৃণমূল কংগ্রেস আরাবুলকে নেতা বানায়, আবার আরাবুলকে সরিয়ে কাইজারকে নেতা বানায়, আবার এই কাইজারকে সরিয়ে শওকত মোল্লাকে নেতা বানায়। এটা একটা প্রসেস। 15 বছরে কতগুলো নেতা তৃণমূলের পরিবর্তিত হয়েছে। মানে তৃণমূল বা কালীঘাটের চোখে যাদেরকে গুড বয় বলা হয়, সেই গুড বয়দের তালিকা দেখবেন মাঝে মাঝেই পরিবর্তনশীল। কখনো আরাবুল, কখনো কাইজার গুড বয়, কখনো আবার দেখা যায় শওকত মোল্লা গুড বয়। এখন হয়তো শওকত মোল্লারা গুড বয়ের তালিকায় আছেন, ওই জন্য এদেরকে প্রার্থী করা হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন, ভাঙড়ে এসেছেন, কিন্তু ভাঙড়ের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে আমি বিশ্বাস করি। বিগত দিনে ভাঙড়ের মানুষ শত বাধা সত্ত্বেও আইএসএফকে জয়ী করেছিল। নওশাদ সিদ্দিকে বিধায়ক করে বিধানসভায় পাঠিয়েছিলেন সেখানকার মানুষ। আমার মনে হয় এবারও তৃণমূল কংগ্রেস সেখানে জোড়া ফুল ফোটাতে পারবে না। ওখানকার মানুষ আরও বেশি করে নিজেরা ঐক্যবদ্ধ হচ্ছে। নওশাদ সিদ্দিকি যদি প্রার্থী হয় বা আইএসএফের যে প্রার্থী হবে, আমার মনে হয় সেখান থেকে তার জয় হওয়ার আশঙ্কাই বেশি। আর ওখানে তৃণমূল কংগ্রেসের এক সময় অসময়েও, মানে যখন বাম জামানাও ছিল, বাম জামানা শেষের দিকেও ওইখানে তৃণমূল কংগ্রেস বলতে যদি কেউ নেতৃত্ব দিত, তখনকার দিনে তৃণমূলের চোখে গুড বয় বলে যিনি পরিচিত ছিলেন আরাবুল ইসলাম, সেই আরাবুল ইসলামও সম্প্রতি আইএসএফ দলে জয়েন করেছেন। হ্যাঁ, কখনো কখনো গুড বয়ের তালিকাটা সবসময় এক থাকে না, পরিবর্তনশীল। গুড বয় যখন যাকে ব্যবহার করা হয়, মমতা ব্যানার্জি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। যখন যাকে ইউজ করতে হয় ইউজ করে, আবার তারপরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। ব্যবহার যখন যাকে ব্যবহার করা যাবে, মমতা ব্যানার্জি এক লোককে বেশি দিন জায়গায় রাখে না। কখনো আরাবুলকে দিয়ে ওই ভাঙড়, ক্যানিং এই চত্বরে অশান্তি পাকিয়েছিল। পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা জেলার রাজারহাটে পর্যন্ত এই দাপাদাপি চলতো এই আরাবুলদের। ঠিক আছে, আজকে কি তা সত্ত্বেও আমি বলবো এই আরাবুল ইসলাম কিন্তু একসময় সত্যিকারের তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসেনি, যখন বাম জামানা ছিল এই রাজ্যের বুকে, সেই সময় দাঁড়িয়েও যদি কেউ তৃণমূল কংগ্রেস ওই চত্বরে করতেন বা তৃণমূলের পতাকা বা মমতা ব্যানার্জির ছবি নিয়ে যদি কেউ আন্দোলন করতেন, তার নাম আরাবুল ইসলাম। কিন্তু ঘটনার প্রবাহে মমতা ব্যানার্জি ভুলে যান সব কিছুই। যখন যাকে ইউজ করার হয় ইউজ করেন, ইউজ করার পরে তাকে ছুঁড়ে ফেলে দেন। যেটা প্রথমেই বললাম, ইউজ অ্যান্ড থ্রো। আজকে আরাবুলকে ইউজ করা হয়ে গেছে, আরাবুলকে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছেন। কিন্তু আরাবুল ইসলাম সে দেহত্যাগ করে অলরেডি আইএসএফ দলে জয়েন করেছেন, এবং আরও বেশ কয়েকজন নেতা আছে, আমি যতদূর শুনতে পাচ্ছি যে কাইজার আহমেদ, তারাও তৃণমূল কংগ্রেসদের সাথে নেই। আরও অনেক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারাও হয়তো প্রকাশ্যে অনেকেই নামতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই ওখানে ভোটাধিকার প্রয়োগ করবেন বা ভোট করানোর জন্য নামবেন। দাদা, এই সাধারণ একটা দেয়াল লেখনকে বা দখলকে কেন্দ্র করে, এরকম একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে যখন এরকম একটা উত্তেজনা হচ্ছে, এই তো সবে শুরু। এটা কি মানে বুথ দখলের একটা মহড়া চলছে? এই তো সবে শুরু। মানুষকে, বিরোধী রাজনৈতিক দলকে ভয় পাওয়ানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটায়। এটা দেওয়াল লেখা থেকে স্টার্ট করা হয়। দেওয়াল লেখার সময় চোখ রাঙানি, মারধর, বাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটে। এবং যত বেশি নির্বাচনের দিকে আপনি এগিয়ে যাবেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, তত বেশি সংঘর্ষ বাড়বে। এবং নির্বাচন হয়ে গেলেও এরা ক্ষান্ত হন না। নির্বাচনের পরে ফলাফল বেরোনো, রেজাল্ট বেরোনোর পরে আবার গণ্ডগোল, এই জিনিস চলবে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই অশান্তি শুধু ভাঙন না, দেখবেন সারা বাংলা জুড়ে চলবে। তবে নির্বাচন কমিশন আমার মনে হয় অলরেডি দেখবেন প্যারামিলিটারি ফোর্স, যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা অলরেডি বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে, তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন কমিশনকে আরও বেশি করে পদক্ষেপ গ্রহণ করে বাংলায় শান্তিপূর্ণ ভোটাধিকার, ভোট করানোর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। কারণ এভাবে জিনিস চলতে পারে না। কারণ বারবার এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে এই ভাঙড়ে বারবার অশান্তি হয় এবং তার বলি হয় সাধারণ মানুষ, গরিব মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসকে বিনাশ করার জন্য ভাঙড় তথা গোটা বাংলার মানুষ এগিয়ে আসুক।
আমার মনে হয় যেখানে যে প্রার্থী শক্তিশালী সাধারণ মানুষ তাকে নির্বাচিত করবেন। তৃণমূল কংগ্রেসকে হাঁটানোর জন্য কোথাও যদি নওশাদ সিদ্দিকীকে ভোট দিতে হয়, আমি মনে করি তারা ঠিক প্রয়োগ করবেন। আমি যে রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের প্রার্থী যেখানে দাঁড়াবেন তাদেরকে যদি সাধারণ মানুষ মনে করেন, আমার মনে হয় সাধারণ মানুষ সেখানেই ভোট দেবেন। এটা আমার কথা না, আমার কোনো নির্দেশিকা নয়, সাধারণ মানুষের গ্রাসরুট লেভেলের মানুষের যে চাহিদা, সেই চাহিদার উপরে দাঁড়িয়ে এই জিনিস পড়লো। বা অন্য আরও রাজনৈতিক দল আছে যারা বিরোধী রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ মানুষ যেখানে তৃণমূলের এগেনস্টে মমতা ব্যানার্জির প্রার্থীর বিরুদ্ধে যাকে শক্তিশালী মনে করবেন সাধারণ মানুষ তাকে ভোট দেবেন। এটা আমার একটা সামান্য একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার ভবিষ্যৎবাণী। আমার মনে হয় এই জিনিসটাই চলতে চলেছে, গোটা বাংলার ভাইব্রেশন, পলিটিক্যাল ভাইব্রেশন এই জিনিসটাই চলছে।